আমাদের মতো বাঙালি পরিবারে সপ্তাহে দুদিন ডিমের কোনো না কোনো রেসিপি হবেই, এটা তো একদম অবধারিত। তাই খুব সহজ আর টেস্টি একটা ডিমের রেসিপি, যেটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে, এই রকম একটা রেসিপি নিয়ে গৃহিণী টু রাঁধুনি পরিবার চলে এলো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি কথা দিচ্ছি এই 3 মিনিট বৃথা যাবে না। আমি এখানে আমার দরকার অনুযায়ী 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তোমরা তোমাদের মতন যটা লাগবে সিদ্ধ করে নিও। তারপরে সাদা তেলে একটু জিরে আর মৌরি ফোড়ন দিয়ে আমার কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো, তার সাথে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আদা কুচি দিয়ে আর কিছুই না, মশলা বলতেই নুন, হলুদ, ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি টক দই। মশলা থেকে ভালো মতন তেল বার হয়ে এলে ওটা একটা মিক্সির জারে নিয়ে নেব। অবশ্যই ঠান্ডা হলে পেস্ট করবে। কিন্তু আমরা বাঙালিরা যারা বিরিয়ানিতেও আলু খুঁজি, তারা তো ডিমের তরকারিতে আলু অবশ্যই খুঁজবো। সেই কারণেই আমি সামান্য একটু আলু কেটে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, লাল লাল করে। আলুগুলো তুলে নিয়ে ওই প্যানেতেই আমি আরেকটু সাদা তেল দিয়েছি। তোমরা পারলে একটু বাটার দিলে টেস্ট আরও বেশি ভালো হবে। আর ওই প্যানেতেই দিয়ে দেবো কিউব করে কেটে রাখা একটু টমেটো আর একটুখানি পেঁয়াজ। একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি কিন্তু ডিম আগে থেকে ভাজিনি। আমি এই সিদ্ধ ডিমগুলো ওই পেঁয়াজ আর টমেটোর সাথেই হালকা করে সটে করতে দিয়ে দিলাম। সটে হালকা করে নিয়েই আর একটা কড়াইতে তেল দিয়ে আমি ওই পেস্ট করে রাখা মশলাটার পুরোটাই দিয়ে দেবো। তার সাথে ছেড়ে দেবো আলু আর দিয়ে দেবো একটু সামান্য স্বাদ মতো নুন। ভাত দিয়ে খাবে না রুটি দিয়ে খাবে সেটা বুঝে কিন্তু জলের পরিমাণটা এখানে দেবে। আমরা যেহেতু ভাত দিয়ে খেয়েছিলাম, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কম দিতে পারো। আলু সিদ্ধ হয়ে গেলে আমি ছড়িয়ে দেবো ওপর থেকে সটে করে রাখা আমার ওই পেঁয়াজ, টমেটো আর ডিম। এরপর কিন্তু খুব নাড়াচাড়া করবে না, তাতে কিন্তু ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। টমেটোও গলে যাবে, পেঁয়াজও গলে যাবে, তাতে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমার রেসিপিটা কি। হ্যাঁ, অবশ্যই আন্ডা দো পেঁয়াজা। এই দো পেঁয়াজা শব্দটা কোথা থেকে এসছে এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। সেই সব বিতর্কে না গিয়ে শুধুমাত্র রেসিপিটা এনজয় করো, ভাত বা রুটি, পরোটা, যা খুশির সাথে। আবার শেষে অবশ্যই দিয়ে দেবে একটু ঘি। আমি ঝোলটা এতটাই রেখেছিলাম, তোমরা চাইলে আরেকটু থিকনেস বাড়িয়ে নিতে পারো। আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তার সাথে ধনেপাতা দিয়ে সার্ভ করো আর বলো রাঁধবো, খাবো, থাকবো সুখে।